হ্যালো স্টুডেন্টস, আজকে একটা লেটার নিয়ে আলোচনা করব। লেটারটার বিষয় হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফাদার, মানে তোমার বাবাকে একটি চিঠি লিখতে হবে ইনফর্মিং অ্যাবাউট ইয়োর প্রিপারেশন, তোমার যে প্রস্তুতি তার নিয়ে কোনো একটি ইনফরমেশন দিতে হবে বাবাকে। কিসের প্রস্তুতি নিয়ে? ফর দ্য সেকেন্ড সামেটিক এক্সামিনেশন, দ্বিতীয় যে অভীক্ষামূলক মূল্যায়ন থাকে তার যে প্রিপারেশন তোমার কেমন হচ্ছে সেটা নিয়ে একটি লেটার তোমার বাবাকে লিখতে হবে। প্রথমে আমরা কি দেব? প্রথমে আমরা উপরে ডান দিকে কোথা থেকে লেটারটি লিখছি সেই লেটারটির একটি অ্যাড্রেস দেব। আমি এখানে দিয়েছি অ্যাড্রেসটা আইএই হোস্টেল, যেখান থেকে পাঠাচ্ছি একটি হোস্টেল থেকে। ভিলেজ দিয়েছি, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আর অতি অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে পিন নাম্বার। এবার আমরা যে লেটার, সেই লেটারের যে বডি, সেই বডিতে দেখি যে আমরা কী লিখবো লেটারের মধ্যে। প্রথমে লিখবো মাই ডিয়ার ফাদার, প্রিয় বাবা। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ফাইন হিয়ার, আমিও এখানে ভালো আছি। অ্যান্ড স্টেইং হেলদি ইন দ্য হোস্টেল, এবং হোস্টেলের মধ্যে সুস্থ আছি। আই অ্যাম রাইটিং দিস লেটার, আমি এই চিঠিটা লিখছি। দিস লেটার টু ইনফর্ম ইউ, তোমাকে জানানোর জন্য। অ্যাবাউট মাই প্রিপারেশন, আমার প্রস্তুতি সম্পর্কে। ফর দ্য সেকেন্ড সামেটিক এক্সামিনেশন, দ্বিতীয় যে অভীক্ষামূলক যে পরীক্ষা তার প্রস্তুতি কেমন হচ্ছে সেটা জানানোর জন্য এই চিঠিটা তোমাকে লিখছি। নেক্সট একটি প্যারা করতে হবে। প্যারাতে লিখতে হবে মাই এক্সাম ইজ অ্যাপ্রোচিং সুন, মানে আমার পরীক্ষা খুব শীঘ্রই আসছে। আই অ্যাম প্রিপেয়ারিং সিরিয়াসলি, আমি খুবই সিরিয়াসভাবে প্রস্তুতি নিচ্ছি। ফর অল দ্য সাবজেক্ট, সকল বিষয়ে। আই অ্যাটেন্ড অল মাই ক্লাসেস, আমি আমার সকল যে ক্লাসগুলি সেগুলো অ্যাটেন্ড করি রেগুলারলি, মানে নিয়মিত, প্রতিদিন আমি আমার ক্লাসগুলো করি। অ্যান্ড রিভাইজ অল মাই লেসেন্স এভরিডে, এবং প্রত্যহ আমি আমার যে লেসেনগুলো আছে, যে অধ্যায়গুলো আছে সেগুলো রিভাইজ করি, পুনরাবৃত্তি করি। আই হ্যাভ কমপ্লিটেড মোস্ট অফ মাই সিলেবাস, আমি আমার বেশিরভাগ সিলেবাসটাই বা বেশিরভাগ যে মানে কি বলে সিলেবাসের বাংলা যদি বলা হয়ে থাকে যে মানে পরীক্ষার যে সূচিপত্রের তালিকা সেটি বেশিরভাগটাই কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড ফোকাসড অন রিভিশন, এবং আমি এখন বেশিরভাগ ফোকাস করছি কিসের উপরে? রিভিশনের উপরে, যে কিভাবে সেগুলিকে আবার পুনরায় পড়া যায় তার উপরে ফোকাস করছি। আই অ্যাম কনফিডেন্ট দ্যাট, আমি নিজের উপরে আত্মবিশ্বাস যে আই উইল পারফর্ম ওয়েল, আমি খুব ভালো পারফর্ম করব বা খুব ভালো রেজাল্ট করব অন দিস এক্সামিনেশন, এই পরীক্ষায়। প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আমার ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ডোন্ট ওয়ারি, আমাকে নিয়ে চিন্তা করো না। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার হেলথের খেয়াল রেখো। কনভে মাই রিগার্ডস টু মাদার, আমার মাকে প্রণাম জানিও, মাকে আমার প্রণাম জানিও। অ্যান্ড লাভ টু অল অ্যাট হোম, এবং বাড়ির সকলকে ভালোবাসা জানিও। লাভ টু অল অ্যাট হোম। নেক্সট কী লিখবো? নেক্সট হচ্ছে যে লেটারটা লিখছে তুমি, তোমার নাম, ইয়োর লাভিং সান, তোমার প্রিয় ছেলে। এবার যদি মেয়ে হয় তাহলে লিখতে হবে ইয়োর লাভিং ডটার, দিয়ে একটি নাম, আমি এখানে একটি নাম দিয়েছি। নামের শেষে এবারে বাম দিকে একটি বক্স করে লিখতে হবে যে তুমি তোমার বাবাকে যেহেতু পাঠাচ্ছ, বাবার নাম প্রথমে লিখতে হবে, তারপর ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট দিতে হবে, আর অতি অবশ্যই যেটা দিতে হবে যে তোমার বাড়ির পিন নম্বরটা, এগুলো যেন ঠিকঠাকভাবে থাকে। লেটারটা ঠিক এইভাবে লেখা হবে। প্রশ্নটা এটা, প্রশ্ন তোমাদের লেখার প্রয়োজন নেই। তোমরা প্রথমে ডান দিকে এইভাবে বক্স করে এই রকম অ্যাড্রেসটা, স্কুলের অ্যাড্রেসটা লিখবে। তারপরে এইভাবে প্যারা করে সুন্দরভাবে কমা, ফুল স্টপ এগুলো দিয়ে এইভাবে লেটারটা লিখতে হবে। এবং নেক্সট বাম দিকে এইভাবে বক্স করে তোমার বাড়ির অ্যাড্রেস, বাবার নাম এবং ফুল অ্যাড্রেস উইথ পিন নম্বর দিয়ে লেটারটা সুন্দর করে পরীক্ষার খাতায় লিখতে হবে। আমি এর আগেও একটি লেটারে হেডিং এবং লাস্টের যে ফুটনোট দুটো একই রেখেছি। এর আগেও যে বাবাকে একটি চিঠি লেখার যে একটি ভিডিও করেছিলাম, সেখানে ট্যুরে যাওয়ার জন্য যে লেটারটা বাবাকে লিখতে হয়েছিল, ওখানে যে প্রথম লাইনগুলো এবং লাস্টের যে লাইনগুলো প্রায় একই রেখেছিলাম। তো ঠিক এই লেটারটাতেও আমি এই জিনিসগুলো একই রেখেছি, যাতে ছাত্রছাত্রীদের লেখার সুবিধা হয়, যাতে একটা লেটার যদি কেউ ছাত্রছাত্রী মুখস্থ করে তার যেন অন্যান্য লেটারগুলো লিখতেও অনেকটা সুবিধা হয়, সেই কথা ভেবেই আমি এই লেটারটারও শেষের অংশটা এবং প্রথমের অংশটা প্রায় একই রেখেছি।
তোমরা সবাই ভালোভাবে এটি পড়বে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে।